চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য শুধু ছিল অনেক দান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। দর্শক, তো দেখতে পাচ্ছেন আমরা সিলেটে এখন অবস্থান করছি, আর আমরা যে হোটেলটাতে অবস্থান করছি এটা হলো হোটেল পর্যটক নিবাস আমার পিছনে। তো এইটাতে আমরা অবস্থান করছি, আর আমরা এখন যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে, এখনই আমরা আমাদের বিভিন্ন গন্তব্যস্থলগুলো ঘোরার সেখানের দিকে আমরা রওনা দিয়ে দিব। চলুন চলে যাওয়া যাক। আমরা এখন মাধবকুণ্ডর দিকে রওনা দিয়েছি। এই যে আঁকাবাঁকা সরু পথ, এখান দিয়ে আমরা এখন যাচ্ছি মাধবকুণ্ডর দিকে। এই যে ঢাকা শহরে থাকলে যে 11টা 15 এই যে পর্যটন স্পটগুলো, এই যে এই মুহূর্তে আমরা যে স্থানগুলোতে যাচ্ছি, এই যে এইগুলো চারপাশের পরিবেশ পরিস্থিতি এরকমই। মাধবকুণ্ড যেতে এখনকার রাস্তার অবস্থাটা হলো এরকম। দেখতে পাচ্ছেন দর্শক, মাধবকুণ্ড চা বাগান। এই মাধবকুণ্ড যেতে এখন কিন্তু আমরা এখানে চা বাগানগুলো দেখতে পাচ্ছি। চা বাগানের পরিবেশটা খুবই অপূর্ব সুন্দর একটা জায়গা। এই পাশ বলেন ও পাশ বলেন, প্রত্যেকটা পাশেই আমরা কিন্তু খুব মনোরম একটা পরিবেশ দেখতে পাচ্ছি। আমরা যা দেখতে পাচ্ছি সামনের, এগুলা কিন্তু অনেক উঁচা উঁচা পাহাড়। এই যে ভিউটাই একটা অন্যরকম পরিবেশ। ওই যে উঁচা উঁচা যে জিনিসগুলো দেখা যাচ্ছে, ওই যে উপরের উঁচা উঁচা, এগুলা কিন্তু মূলত পাহাড়। মাধবকুণ্ডটা খুবই সুন্দর, অনেক উঁচা স্থান। আমরা এখন মাধবকুণ্ডের নিচের স্থানে আছি। নিচের স্থান বলতে হচ্ছে আমরা আস্তে আস্তে মাধবকুণ্ডের উপরের পাহাড়ের দিকে আমরা উঠছি আর কি। মূলত এই যে মাধবকুণ্ডর যে ফরেস্ট, টি ফরেস্ট যেটা, সেইটা এই যে এইখানে দেখা যাচ্ছে চায়ের কুড়িগুলো তুলে এখানে চা শ্রমিকরা সব গাছে বেঁধে ঝুলিয়ে রেখেছে। কিছু কিছু গাছের মধ্যে কিন্তু তাদের ওই কাপড়গুলো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা এখন মাধবকুণ্ড ইকো পার্কের ভিতরে ঢুকতেছি। এই যে এইখানে জেলা পরিষদ আধুনিক ডাক বাংলো, মাধবকুণ্ড বড়লেখা মৌলভীবাজার, আর এই যে এইখানে দেখা যাচ্ছে বড়লেখা উপজেলা। এইখানকার তাদের যে মানচিত্রটা
সে মানচিত্র দেখতেছি। এটা হলো ঝর্ণার দেশে স্বাগতম। এই যে এটা ঝর্ণার যে পুরা কোথায় কোন জায়গায় কি আছে এটা পুরাটা স্থান তারা এখানে দিছে ইকো পার্কের। আর ওই যে ওইখানে ওই যে হলো বন বিভাগ, মাধবকুণ্ড ইকো পার্ক, এইটার ভিতরেই হচ্ছে হলো ওই মূল জিনিস। আমরা এই মুহূর্তে ইকো পার্ক মাধবকুণ্ড, এই যে এখানে বিদেশিদের টিকিটের মূল্য দেওয়া আছে আর নর্মাল সাধারণ মানুষেরও টিকিটের মূল্য দেওয়া আছে। আমরা যেহেতু 4 জন যাচ্ছি, আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি 4টা টিকিট। হ্যাঁ, আমাদের 2টা দেওয়া হয়েছে, আরও 2টা। ও, একটাতে 3 জন আছে, ঠিক আছে। তো চলুন দর্শক, আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকি, সেখানে আমরা বাকি কথাগুলো। আমরা এই যে বন বিভাগ, মাধবকুণ্ডের মূল যে পয়েন্ট সেটাতে ঝর্ণার জন্য দেখতে পাচ্ছেন দর্শক, এটা একটা উঁচা পাহাড়ি রাস্তা। এখান দিয়ে আমরা আস্তে 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 উপরের দিকে উঠবো। যত উঠতে থাকবো ততই আমরা উপরে উঠবো, কারণ মাধবকুণ্ড এমন একটা জায়গা, এটা খুব সুন্দর একটা স্পট। এই পাশে দেখতে পাচ্ছেন খাল, ঝর্ণার পানিগুলো এই যে এখান দিয়ে কিন্তু প্রবাহিত হয়। তার পাশেই কিন্তু এই যে এখানকার জনবসতি, মানুষজন এখানে থাকে। আমরা এখন ইকো পার্কের ভিতর দিয়ে হাঁটছি, আমরা ঝর্ণার উদ্দেশ্যে। কি বলবো, সামনে দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ, পাহাড়, ঝর্ণা। এই যে মাধবকুণ্ড গাড়ি পার্কিং এর সামনে, এই যে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি। এই যে এইটা মনে সম্ভবত একটা খাল, এই যে পানি, এই যে পানিটা, এই যে কি সুন্দর একটা পরিবেশ, মানে কি বলবো আপনাদেরকে, বলে বোঝানো যাবে না। খুবই সুন্দর একটা, নীরবতা বজায় রাখুন। অনেক সুন্দর। তো এইভাবেই যেতে হবে। ওই যে সামনে আরো স্থান, মাধবকুণ্ড। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু টিলা, এটি অনেক সুন্দর একটা স্পট। দর্শক বলতে ভুলে গেছি, এই কটেজ এলাকার টিকিট জনপ্রতি 10 টাকা করে। এটা মনে করছিলাম ফ্রি, দেখেন এখানে লেখা 10 টাকা জনপ্রতি। যে পর্যটন রেস্টুরেন্ট প্রকল্প মাধবকুণ্ড লেখা দেখতে পাচ্ছেন। এখন বর্তমানে রেস্টুরেন্টে জিনিসটা নাই। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে মানুষজন ঘোড়ায় চড়তেছে, এই যে খুব সুন্দর। এখানে যে একজন ভাই, উনি গান এইটার মাধ্যমে উনি ওনার জিনিসের ব্যবস্থা করেন। এইটাই তো তাদের পরিবেশ, এটাই হচ্ছে মাধবকুণ্ডর মূল ট্যুরিজম। দেখতেই পাচ্ছেন সুন্দর পরিবেশ, ছিমছাম, কটেজগুলোও খুব সুন্দর। এটা সরকারি প্রকল্প। ওই যে পর্যটন রেস্তোরাঁ উপরে দেখতেই পাচ্ছেন, মাধবকুণ্ড পর্যটন রেস্তোরাঁটা কিন্তু ওই যে ওখানে উপরে। এবং এইখানে দেখেন, এই যে
সুন্দর এই যে এখানে স্ট্যাচু তৈরি করে রাখছে জিরাফের কানটা এক কান আছে এক কান নাই ভাঙা। আর উপরে এই যে দেখা যাচ্ছে পর্যটন রেস্তোরাঁ, বাংলাদেশ সরকারি পর্যটন কর্পোরেশনের রেস্তোরাঁ এটা। এই যে এইখানেও আরেকটা স্পটে যে হাতি, এই যে এখানে হলো ছোট জেব্রা, বাঘ, দোলনা। আর এইখানে হলো জেব্রাটা কিন্তু ওই যে পাশে, আর এই যেটা কিন্তু সম্ভবত এটা ঘোড়া, বাচ্চা ঘোড়া, বসার কাঠের ব্যবস্থা, খুব সুন্দর পরিবেশগুলা, খুবই মনোমুগ্ধকর। এটাই মাধবকুণ্ডর। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এটা হচ্ছে আমাদের মাধবেশ্বর মহাদেবের শিবের মন্দির। এখানে দর্শনার্থী আসে বাবাকে প্রণাম করে। ওই সামনে আছে কুণ্ড। এখানে বৎসরের চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এখানে বারুণী স্নান হয়। লক্ষ লক্ষ লোক এখানে আসে, স্নান করে, বাবাকে প্রণাম করে। অনেক অনেক আগেকার সময়ও এখানে একজন শিকারী মাটির নিচে একজন ঋষিকে ধ্যানমগ্ন অবস্থায় পেয়েছিল। ওই থেকেই ওই জায়গার নামকরণ হয়েছে মাধবকুণ্ড। মাধবকুণ্ড মহাদেব শিবজির একটা তীর্থস্থান। এখানে আমাদের সনাতন ধর্মের ভক্তবৃন্দ আসে, অন্য অন্য ধর্মেরও লোকজন আসে। এই আমাদের এই ঝর্ণা প্রায় 200 ফুট উচ্চতা। এই ঝর্ণার অনেক অনেক মানুষ এখানে আসি আমাদের এই ঝর্ণাটা দেখুক, মাধবেশ্বর মহাদেবের মন্দিরে আসুক, প্রণাম করুক, এটাই কামনা, আর কিছু বলার নাই। পাহাড়ে ওঠা বর্তমানে নিষেধ। এই যে পাহাড়ে ওঠার যে রাস্তা মাধবকুণ্ডর, এইটা কারণ সম্ভবত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে বলেই এটা বর্তমানে এখন বন্ধ। দেখতেই পাচ্ছেন দর্শক। কাছ থেকে আমরা শ্যুট করছি। ওই যে পানিটা পড়ছে, ইনশাল্লাহ আমরা ওইখানেও যাব। ভাই একটু হালকা, এই হালকা ধরে আর যান না ভাই। আমরা এখন চলে যাওয়ার মুহূর্তে। এই যে ইকো পার্ক, যেটা পার্কের ভিতরে বিভিন্ন ধরনের স্ট্যাচু, বিভিন্ন প্রাণী, এগুলোর স্ট্যাচুগুলো এখানে তারা করছে। ওই যে জল মৎস্যকন্যা দেখতে পাচ্ছেন দূরে, ওই যে দোয়েল পাখি, ডলফিন, বিভিন্ন জিনিস। এইটাই খুব সুন্দর। তো দর্শক, এই ছিল আমাদের মৌলভীবাজার মাধবকুণ্ড জলপ্রপাতের উপর
দর্শনীয় স্থানের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো দর্শনীয় স্থান থেকে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ ট্রাভেলিং চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।